হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা, যেটা পটলের চিংড়ি মাছের পুর দিয়ে বানাই, সেটা আমার হাজব্যান্ডকে করে খাওয়ালাম। কিভাবে কি করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি, একটু দেখে নেবেন, স্কিপ করবেন না ভিডিওটা। পটলের দোরমা করতে কি কি নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। একই রকমের 5টা পটল সাইজের আমি নিয়ে নিয়েছি। 200 চিংড়িও ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, চিনি, আদা, রসুন, নুন, হলুদ আর টমেটো সস ব্যবহার করব, কেননা টক মিষ্টি ঝালের একটা কম্বিনেশন আপনার পটলের দরমার মধ্যে দিলে টেস্টটা ওতেই খাওয়া হয়ে যাবে ভাত। আর একটু তেলও বেশি লাগবে। তো দেখতে থাকবেন কীভাবে আমি পটলের দোরমাটা করি, সেটা আপনাদের সাথে সব বলে বলে আমি শেয়ার করব। অনেকে পটল চেঁচে চেঁচে করে, আমি একটু ছাড়িয়ে নিয়েছি, কেন আমাদের ঘরের লোক ওই পটল চেঁচে করলে খুব শক্ত লাগে বলে ওটা খায় না। এবার পেঁয়াজ কেটে নিয়েছি, আর পটলের মধ্যে যেগুলো মানে শাঁস থাকে সেগুলোও নিয়ে নিয়েছি, তাহলে টেস্টটা হয়। পটলের ভিতরে থাকা শাঁসগুলো আদা, রসুন, জিরে, লঙ্কা একসাথে বেটে নিলাম, আর পটলগুলোকে সুন্দর করে নুন হলুদ ডলে ডলে মাখিয়ে নিলাম, তাহলে ভাজতে গেলে শাঁস। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর পটলগুলো কম আঁচে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে চিংড়ি মাছের মশলা দেওয়া ওটাও রেডি করে নেব, নিয়ে পুর দেব। দেখতে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। জিরে আদা লঙ্কাটা বেটে নিয়ে বাটিতে ঢেলে নিলাম। এবার ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়েও একবার মিক্সিতে বেটে নেব, তাহলে কি হবে, সুন্দর মিহি আদা ভাঙা হবে আর ভালো লাগবে খেতে। তারপর এদিকে পটলগুলো ভাজা হয়েছে, এক এক করে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। তারপর চিংড়ি মাছের পুরটাও রেডি করব। মাছটাকেও বেটে রেডি করে নিলাম। এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের পুরটাকেও রেডি করে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, তার উপরে চিংড়ি মাছের পেস্টটা ওর মধ্যে দিয়ে কমিয়ে কমিয়ে সুন্দর করে নরম করে ভেজে নেব। তাহলে কি হবে, বেশি শক্ত করব না, বলে মচমচে হলে ভালো লাগবে না খেতে। এইদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার ওপর থেকে আমি চিংড়ি মাছের পেস্টটা সব পরিষ্কার করে দিয়ে দেব। হাতের সাহায্যেই দেব, দিয়ে নরম করে ভেজে নিয়ে একটা পাত্রে ঠান্ডা করে তুলে নেব। দিয়ে তারপর পটলের মধ্যে হাতের সাহায্যে আস্তে আস্তে পটলটাকে পুর দিয়ে রেডি করব। চিংড়ি মাছের পুরটা দেখুন রেডি হয়ে গেছে। এবার একটা থালাতে বেড়ে নিয়ে ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা হয়ে যাবে। তারপর এদিকে শিলের মধ্যে একটু গরম মশলাও সুন্দর করে মিহি করে বেটে নেব। পুর ঠান্ডা হয়ে গেছে, ওদিকে গরম মশলা বেটে নিলাম, এদিকে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব মুখ আটার জন্য পটলের। হাতের সাহায্যে দেখুন আমি একটা একটা করে পটলের মধ্যে সবগুলো পুর দিয়ে নিয়েছি। পুর দেওয়ার সময় আর দেখালাম না, ক্যামেরাটা তো আমি একাই ধরে আছি, তার জন্য আমি হাতের সাহায্যে সব পুরগুলো দিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা মুখে সব লাগিয়ে দেব। তারপর কড়াইয়ের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে মশলাটা তৈরি করে নেব, গ্রেভিটা যেটা সেটা তৈরি করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, মশলাটা যেটা আমি তুলে রেখেছিলাম আদা রসুন জিরে লঙ্কার পেস্টটা, ওটা দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেব। নিয়ে তারপর জল ঢেলে দেবো, দিয়ে ফুটলে পটলগুলো দিয়ে দেবো। খুবই সামান্য একটা রান্না, ভয়ে কিছু নেই। পটলের দোরমাটা খুবই একদম সাধারণ একটা রান্না। চিনি আর হলুদ নুন সব দিয়ে আবার কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি উপর থেকে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, কেন পটল তো আমি অর্ধেকটা ভেজে আমি গলে গেছে। এবার খালি এই গ্রেভির মধ্যে দিয়ে বাদবাকিটা ফুটিয়ে নেব। এবার যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম সবগুলোর মুখে লাগিয়ে দেবো, যাতে চিংড়ি মাছগুলো গ্রেভিটা সব ফুটে গেছে। এবার এক এক করে ঝোলের মধ্যে আমি 5টা পটলই দিয়ে দেবো সুন্দর করে গুছিয়ে। দেখুন আমার পটলের দোরমা পুরো রেডি হয়ে গেছে। দেখুন যেমন কালার সেমনি সুন্দর, বেশ গ্রেভি টাইপের হয়েছে। এবার একটা পাত্রে সুন্দর করে ঢেলে নেব। খেতে কিন্তু খুবই সুন্দর হবে বন্ধুরা। এইটা দিয়েই পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। আমি কথা দিলাম, আপনারা একবার এইভাবে করে দেখুন, পটলের দোরমাটা খুবই টেস্টি হবে। আমরা তো এমনি সাধারণত পটল আলু চিংড়ির তরকারি খেয়েই থাকি। এবার নামানোর সময় গরম মশলা আর টমেটোর সসটা দিয়ে দেবো, টক ঝাল মিষ্টির যে কম্বিনেশন। তারপর ওপর থেকে শিলে বাটা গরম মশলাটাও দিয়ে দেবো, দারুণ লাগবে খেতে। গরম মশলা দিলে কিন্তু খাবারের আরও টেস্ট বেড়ে যায়। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, বাচ্চা থেকে বয়স্ক সবাই চেটে পুটে খাবে ভাত, আর কিছুই চাইবে না এটা পেলে। তারপর সুন্দর একটা বাটিতে নামিয়ে ফেললাম পটলের দোরমা। তারপর আমি নামিয়ে ফেললাম। আর একটা কথা বলে দিই, যে আমার গলাটা ভেঙে গেছে, তা কিছু মনে করবেন না, মানিয়ে নেবেন। চলুন দাদাকে খেতে দিই। অনেক ধন্যবাদ।